মাসিক রাশিফলে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই অভিনন্দন। আমাদের এই রাশিফল ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত। আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা, একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে, তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। আমাদের এই আজকের ছোট্ট ভিডিও ক্লিপটিতে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি একটু চ্যালেঞ্জিং। দেখুন, প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি। এই কথাটা হচ্ছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ লাইফ, আপনি কি উত্তর দিবেন সেটা আমি জানি না। তো আমার দিক দিয়ে লাইফ কেমন বা প্রকৃত অর্থে লাইফ বলতে আমি কি বুঝি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে, দেখুন, আমরা যদি ইংরেজি অক্ষরে লাইফ লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে LIFE, লাইফ। তো প্রথম দুটো অক্ষরের আমরা যদি ইলাবোরেশনটা এভাবে করি যে লুক ইন্টারনালি, আর পরের দুটো অক্ষরের ইলাবোরেশনটা যদি আমরা এভাবে করি ফরওয়ার্ড এক্সটার্নালি, তাহলে লাইফের মিনিংটা আমার কাছে হচ্ছে LIFE, লাইফ, লুক ইন্টারনালি, ফরওয়ার্ড এক্সটার্নালি। তার মানে হচ্ছে, দেখুন, আমরা কিন্তু বাহ্যিকভাবে শুধু অগ্রসর হতেই থাকি, কিন্তু আভ্যন্তরীণভাবে ভেতরগত দিকে আমরা কিন্তু ততটা মনোনিবেশ করি না যে আমার মন কি চাইছে, কি করণীয়, আমার কি করা উচিত। এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই খুব গভীরভাবে আলোচনা করি না। এখানে লুক ইন্টারনালি মানে হচ্ছে, দেখুন, আমাদের যে হিউম্যান, আমরা যে মানব জাতি রয়েছি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু দেহ এবং আত্মার সমন্বয়ে হচ্ছে একজন মানুষ। তো এই যে লুক ইন্টারনালি, আপনি যখন ভেতরে দেখবেন তখন আপনাকে অবশ্যই আত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে। আপনার ভেতরে যদি আত্মার সম্বন্ধীয় জ্ঞান না থাকে তাহলে সেই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে এবং ফিজিক্যালি আপনাকে বাহ্যিকভাবে অগ্রসর করতে হবে। তাহলে এখানে এই যে লুক ইন্টারনালি, এটাকে যদি আমরা একটা পায়ের সাথে তুলনা করি এবং ফরওয়ার্ড এক্সটার্নালি এটাকে যদি আমরা অন্য আরেকটা পায়ের সাথে তুলনা করি, তাহলে দেখবেন এই যে দুটো পা যদি সমান তালে না চলে তাহলে কিন্তু আমরা হেঁটে বেশি দূর এগিয়ে যেতে পারবো না। আমরা এক পায়ে কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবো না। আমাদের হাঁটার জন্য দুটো পায়েরই কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি জীবনে অগ্রসর হওয়ার জন্যও কিন্তু এই দুটো পায়ের ব্যালেন্স করে চলতে হবে। একজন মানুষের তার লৌকিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানেরও প্রয়োজন রয়েছে। তার দেহ সম্বন্ধীয় যে বিষয়গুলো রয়েছে, দেহ তত্ত্ব যে রয়েছে বা আত্মিক যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলো আহরণের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যাকে সংকুচিত করে আনতে পারি। এই বিষয়গুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না, অনেকে জানি না বা জানার চেষ্টাও করি না। তবে দেখুন বন্ধুরা, একটা বিষয় হয়তো আপনার কাছে ভালো নাই লাগতে পারে। তো ভালো না লাগা বা লাগা এটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু একটা বিষয় সম্পর্কে আমি জানি না কিংবা আমার জানার আগ্রহ নেই, আমি জানি না এটা দোষের কিছু নয়, কিন্তু আমার জানার আগ্রহ নেই, এই জায়গাটায় হয়তো দোষের কিছু থাকতেও পারে। কাজেই প্রত্যেকটা মানুষেরই উচিত কোনো বিষয়ে যখন সে মন্তব্য করবে কিংবা কোনো বিষয়ে যখন সে নিজেকে নিয়ে অগ্রসর হতে চাইবে, তখন ওই বিষয় সম্পর্কে যতটুকু সম্ভব বিশদ জ্ঞান আহরণ করার মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কাজেই আমরা প্রত্যেকটা মানুষই যদি নিজেকে আধ্যাত্মিকভাবে একটু রিচ করতে পারি, আধ্যাত্মিকভাবে নিজেকে যদি একটু আলোকিত করতে পারি, তাহলে লৌকিক জীবনে আমাদের চলাফেরা করতে কিন্তু ততটা বেগ পেতে হবে না। তখন আমরা নিজেরাই অনেক কিছুই উপলব্ধি করতে পারবো যে আজকে এই ঘটনাটা কেন ঘটলো, কালকে ওই ঘটনাটা কেন ঘটলো, বা আমার কিভাবে চলা উচিত, আমার জীবন কিভাবে
যাপন করতে হবে, আমার জীবনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিংবা সৃষ্টিকর্তা আমাকে এই পৃথিবীতে কেনই বা পাঠিয়েছেন, এই বিষয়গুলো যখন আপনি সুন্দরভাবে জানতে পারবেন, তখন দেখবেন আপনার জীবনটাকে আপনি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। একদিকে আধ্যাত্মিক উন্নতিও যেমন আপনার জীবনে ঘটবে, সেই সাথে লৌকিক উন্নতিও কিন্তু আপনার জীবনে ঘটবে। একটা বিষয় মনে রাখবেন, আধ্যাত্মিক উন্নতি ছাড়া একজন মানুষ কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারে না। যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, দেখবেন তারা যখন তাদের অফিসে, তাদের টেবিলের সামনে, তাদের চেয়ারে বা তাদের সিটে এসে বসেন, তখন কিন্তু তাদের এই যে ব্রেইনের ওয়েভ, সেই ওয়েভ কিন্তু অনেক কমে যায়, এবং ওয়েভ যত কমে যাবে তখন একজন মানুষের সিদ্ধান্ত কিন্তু তত কারেক্ট হবে। কাজেই মূল বিষয়টা কিন্তু হচ্ছে সিদ্ধান্ত। এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে সেই সিদ্ধান্তটাকে বাস্তবে রূপ দেওয়া। দেখুন, আমরা অনেক সময় অনেক ধরনের প্রবাদ বলে থাকি যে ওয়েল বিগান ইজ হাফ ডান। হ্যাঁ, তো আসলে এই প্রবাদটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনার করি না, এই কারণে যে আমি এটাও জানি যে হাফ ডান ইজ নো ডান। কাজেই আপনি যে কাজই শুরু করেন না কেন, মাঝামাঝি অবস্থায় যে যদি আপনি সেই কাজটাকে রেখে দেন, তাহলে কিন্তু সেই হাফ ডানের বা অর্ধেক কাজের কোনো মূল্যায়ন এই সমাজে কিন্তু হয় না। আপনি যে কাজটা করবেন সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সুসমাপ্ত করতে হবে, আপনার যত পরিশ্রমী হোক না কেন। যেমন ধরুন, আমি এই উদাহরণগুলি কেন দিচ্ছি আপনাদেরকে, কারণ এই মাসটা প্রকৃত অর্থে আপনাদের জন্য খুব একটা শুভকর কিংবা সুখকর নয়। কাজেই আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই কথাগুলো যদি আপনারা একটু বেশি সময় নিয়ে চিন্তন করেন, তাহলে দেখবেন এর থেকেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ উত্তর পেয়ে যাবেন, এবং আপনার জীবনের যে কঠিন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলিকে সুন্দরভাবে সমাধান করতেও কিন্তু সক্ষম হবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বললাম। দেখুন, এর পাশাপাশি যারা এই সরকারি চাকরি, বেসরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি মোটামুটি ভালোই কাটবে, তবে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফলদায়ক, অর্থাৎ লাভ লস মিলিয়েই কিন্তু এই মাসটি থাকবে। তবে দেখুন, যারা খেলোয়াড়, অভিনেত্রী, রাজনীতিবিদ রয়েছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়। আপনাদের কিন্তু হঠাৎ করে লাংস কিংবা ঠান্ডাজনিত কোনো সমস্যা বা রোগে কিন্তু আপনারা ভুগতে পারেন। যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ প্রবলেম ফেস করে আসছিলেন, যারা মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, তাদেরকে কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে। এই মাসে এই বিষয়গুলিতে কোনো সঠিক সমাধান না আসার সম্ভাবনাই বেশি রয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।